গোসাবায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। বিধায়ক সুব্রত মণ্ডলের নেতৃত্বে বিধায়ক ঘনিষ্ঠ কৃষকদের দেওয়া হয়েছিল কৃষি কাজের সরঞ্জাম, আর সেই সরঞ্জামই কেড়ে নেওয়ার অভিযোগ লাহিড়িপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর মণ্ডলের বিরুদ্ধে। আর তাতেই গোসাবায় প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, গোসাবায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা প্রকাশ্যে আসছে, ঠিক কি ঘটেছে, কি জানাচ্ছ এই মুহূর্তে? একদমই দীপন্না, তোমাকে আমি জানিয়ে রাখবো, গতকাল বিকালে কৃষি উন্নয়ন দপ্তরের সামনে থেকে কৃষিকাজের জন্য ধানের স্প্রে মেশিন থেকে শুরু করে কৃষিকাজের সমস্ত সরঞ্জাম দেওয়া হয়েছে। তবে এটা অভিযোগ উঠছে বিধায়ক ঘনিষ্ঠ যারা ছিল তাদেরকে এই সরঞ্জাম দেওয়া হয়েছে। আবার উল্টো দিকে জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডল, তার অনুগামী প্রবীর মণ্ডল সহ তার নেতৃত্বে একাধিক লোকজন সেই বিধায়ক অনুগামীদের কাছ থেকে সেই যাবতীয় জিনিস, কৃষিকাজের সরঞ্জাম সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা চলেছে। তবে বারবার এই যে গোষ্ঠীপাতে তৃণমূলের একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ, বারবার গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে আসছে। তবে এই নিয়ে বিরোধীরাও কটাক্ষ করতে চাইছে। বিরোধীরা তারা অভিযোগ করছে যে 2026 ভোটে তারা রক্তপাত করবে, এমনটাই তারা অভিযোগ করছে। কিন্তু অপরদিকে জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডলের যে অনুগামী প্রবীর মণ্ডল, তারা জানাচ্ছে যে গত 21 সালে বিধায়কের নির্দেশে যারা বিজেপি করেছিল, বিধায়কের সাথে যারা বিজেপি করেছিল তাদেরকে একমাত্র এই সমস্ত কিছু সরঞ্জাম দেওয়া হচ্ছে, কারণ যারা বিজেপি করবে তাদেরকে এই সরঞ্জাম দিচ্ছে, এমনটাই জেলা পরিষদ সদস্য প্রবীর মণ্ডলের অনুগামীদের অভিযোগ বা প্রবীর মণ্ডলের অভিযোগ। দীপন্না, সেক্ষেত্রে আর কি অভিযোগ রয়েছে? কারণ এই ঘটনাকে বিরোধী শিবির রীতিমতো কটাক্ষ করছে, তাদের কি বক্তব্য? বিরোধী শিবির তারা জানাচ্ছে যে 2026-এ বা এখন থেকে সেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ আসে। এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই আগামী যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে রক্তপাত হতে পারে বা এর থেকে বড় কোনো ঘটনা ঘটতে পারে। এবার ছাড়াও যে বিরোধীরা তারা অভিযোগ করছে যে এখন নির্বাচন সামনে, তার আগেই নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বারে বারে প্রকাশ্যে আসছে। দীপন্না, সেক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করেছে? তাদের কি প্রতিক্রিয়া? একদমই তৃণমূলের যে আরেক পক্ষ জেলা পরিষদের সদস্য, তাদের সাথে আমরা যখন কথা বলেছিলাম তারা জানিয়েছে যে বিধায়কের অনুগামী এরা নয়, এরা বিজেপি করে, বিজেপি করার কারণে এদেরকে দেওয়া হয়েছে, মূলত এরা তৃণমূল নয়। তবে একটা প্রশ্ন উঠে আসছে, যদি তৃণমূল করে তাহলে কি সরকারি সাহায্য পাবে, না তো কি পাবে না, এমন একটা প্রশ্ন উঠে আসছে। দীপন্না, বেশ, সেদিকে নজর রেখো। ধন্যবাদ সৌরভ।